মিনা চলো, আজকে দুজনে চাকা খেলতে খেলতে বাড়িতে যাব। হ্যাঁ রাজু, চলো দুজনে একসাথে চাকা খেলতে খেলতে বাড়িতে যাই। হি 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 হি, হা হা হা, হা হি হি হি, হু হি হি হি, হা 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 হা, হি হি হি। চলো মিনা, দেখছো সামনে কিন্তু অনেক বাধা আছে, বুঝতে পারছো? হ্যাঁ রাজু, আমি কিন্তু সুন্দরভাবে যাচ্ছি, তুমি কিন্তু সামনে সুন্দর দিকে দেখে যাও। আমার নাম মিঠু, আমার নাম মিঠু। মিনা, তুমি কিন্তু সুন্দরভাবে যাচ্ছ না, একটু যদি বাড়ি খাও কিন্তু তুমি পড়ে যাও, বুঝতে পারছো? আমি চাই না তুমি পড়ে যাও, তুমি সুন্দরভাবে সামনের দিকে তাকিয়ে যাও। হ্যাঁ মিঠু, আমি কিন্তু সুন্দরভাবে দেখে দেখে যাচ্ছি। এই তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আমাদের গরুটাকে দেখা যাচ্ছে। হ্যাঁ মিনা, তুমি দেখতে পাচ্ছ আমরা বাড়িতে চলে আসছি। দেখ, এটা রাজু দেখতে পাচ্ছ, ওই যে তোমার ধরুনিটা ধুলতেছে। আর এদিকে মা, আরে কলসিটা কিভাবে ভেঙে গেল? মা, তোমার কলসিটা কিভাবে ভেঙে গেছে? দেখছো মিনা, আমি কিন্তু খুব অসুস্থ, এই কারণে আমি কিন্তু কলস নিয়ে যাইতে পারতেছি না। তুমি কিছু পানি নিয়ে আসো তো, তাড়াতাড়ি যাও, আমার কিছু পানির প্রয়োজন। ওইখানে কলসটা আছে, কলসটা ভর্তি করে আসো। তারপর মিনা, কলসটা নিয়ে, নতুন একটা কলস নিয়ে পানি ভরে ওই মায়ের যে কলসটা আছে, ওইটা বড় কলসটা আছে, ওইটা ভরতে যাচ্ছে। মিঠু, তুমি কিন্তু আমার সাথে থেকো, আমি কিন্তু এত ওজন কলস আমি নিতে পারতেছি না, বুঝতে পারছো? তুমি থাকলে আমি একটু সাহস পাবো। হ্যাঁ মিনা, আমি তোমার সাথে আছি। আরে, এই ছাগলটা করতে চাইলো, আর ছাগলটা তো আমাকে অনেক ডিস্টার্ব করতেছে, বুঝতে পারছি না। দেখ, আহ, এই এই অনেক কষ্ট, ওরে বাবা। যাক, তাড়াতাড়ি আনলাম। ওরে বাবা, কিন্তু তুমি কিন্তু সাথে সাথে থাকো, দেখো এদিকে রাজু কিন্তু একটু কাজ করতেছে না। রাজু যদি আমাকে একটু হেল্প করতো, তাহলে আমার কাজটা অনেক এগিয়ে যেত। মিনা, কি করবা, কিছু করার নাই, রাজু তো এখনো ছোট, এই জন্য কিছু বোঝে না, বুঝতে পারছো? হ্যাঁ মিটু, আমি তো বুঝতে পারছি, এখন সে তো ছোট, এই কারণে সে বোঝে না। কি করব, আমি নিজে নিজে একাই পানি টানতে হবে, কিছু করার নাই। আর এই সময় ছেলেরা একটু ছোট থাকলে আসলে সংসারের ভার টানতে চায় না। সে দেখতে পাচ্ছে এখনো চড়তেছে, আর এদিকে আমাকে ছাগলটা অনেক ডিস্টার্ব করতেছে। এই ছাগলটাকে যে আমি কি করি আমি বুঝতে পারতেছি না। যাক, এটা কাছাকাছি চলে আসলাম, পানিটাকে ভর্তি করব। অনেক বড় একটা পাতিল, এটা আমি কিভাবে যে তাড়াতাড়ি ভর্তি করব আমি চিন্তাই করতে পারতেছি না। আমার নাম মিঠু, আমার নাম মিঠু। মিনা, তুমি টেনশন করো না, এই তো 2 বার তো হয়ে গেছে, আর একবার নিলেই দেখবা তোমার কলেজটা ভর্তি হয়ে যাবে, তুমি টেনশন করো না। হ্যাঁ মিঠু, আমি তো টেনশন করতেছি না, দেখতেছি যে এটা কখন যে পড়ে আমি বুঝতে পারতেছি না। এত ওজন একটা কলস আমি কিভাবে যে এটা পুরাই, আসলে সেটাই আসলে সবচেয়ে বড় কথা, বুঝতে পারছো মিঠু? হ্যাঁ মিনা, তুমি কিন্তু অনেক কষ্ট করতেছো, তোমাকে অনেক ধন্যবাদ। মা কিন্তু খুব অসুস্থ, বুঝতে পারছো? আর এই সময় মা কিন্তু কলস নিয়ে পানি নিয়ে যাওয়াটা খুবই রিস্ক, বুঝতে পারছো? মা কিন্তু এমনি অসুস্থ। হ্যাঁ মিঠু, আমি কিন্তু বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ। দেখ, এখন মনে হয় কলসটা পড়ে গেছে। দেখ, এটা আমি একটু একটা জায়গায় রাখি, মায়ের কাছে একটু যাইয়ে বলি। মা, আমি কিন্তু কলসটা পুরাই ফেলছি, বুঝতে পারছো? হ্যাঁ মিনা,